পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি। এর ফলে নিম্নাঞ্চলে প্রবেশ করছে পানি। বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যাচ্ছে না। সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাঙন কবলিতরা। বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 150 কিলোমিটার সড়ক ও 4টি ব্রিজ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধায় 4টি নদীর পানি বাড়লেও এখনও রয়েছে বিপদসীমার নিচে। এরই মধ্যে চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। নদীর তীরের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ভাঙন। এতে বাস্তুহারা হয়েছে অন্তত 300-রও বেশি পরিবার। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের চেষ্টা যথেষ্ট নয় বলছেন স্থানীয়রা। খুব পানি বাড়ছে, ঘর দুয়ার ঠিকানটা খুব অবস্থা খারাপ। কিছু কিছু ঘর দরজা যাওয়া শেষ, কিছু কিছু উঁচু বাড়ি আছে ওই টিভি অবস্থান করে আছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। উজানে তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিতে বাড়ছে পানি। যমুনা নদীতে পানি বাড়ায় এরই মধ্যে তলিয়েছে সিরাজগঞ্জের নিচু এলাকা, তলিয়েছে ফসলের ক্ষেত ও ঘরবাড়ি। এরই সাথে বাড়ছে ভাঙনের তীব্রতাও। জিও টিউব ও জিও ব্যাগ ফেলে কাজীপুর সদর ও বেলকুচি উপজেলায় তীররক্ষা বাঁধের ধস প্রতিরোধ করা গেলেও ভাঙন অব্যাহত রয়েছে চৌহালি ও শাহজাদপুর উপজেলায়। কঠিন আতঙ্ক আছে, চিন্তা দেখতেছেন না যে বাড়িঘর কি অবস্থা। সয় সম্পত্তি সব শেষ, আর কিছু নাই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। পদ্মার পানি বাড়ায় প্লাবিত হচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকল ইউনিয়ন। তলিয়েছে নিম্নাঞ্চলের আমন ধানের ক্ষেতসহ ফসলি জমি। চারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। আমরা আমন ধান লাগাইছি, এগুলো বৃষ্টিতে ডুবছে, পানিতে ডুবছে, মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার অনেকগুলো ছাগল আছে, আমি খুব বিপদে আছি, ছাগল খাওয়াইতে পারতেছি না। বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 150 কিলোমিটার সড়ক ও 4টি ব্রিজ। এদিকে আগামী 48 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে তিস্তা অববাহিকায়। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।